আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? অন্যরকম রান্না বান্নাতে সবাইকে স্বাগতম। সো আজ আমি রান্না করব, এই যে দেখতেই পাচ্ছেন, আমি প্রথমেই একটা ডিম নিয়ে দুইটো ডিম নিয়েছি। তারপরে একটু পেঁয়াজ দিয়েছি, লবণ দিয়েছি, কাটা পেঁয়াজ দিয়ে একটু লবণ দিয়ে তারপর একটু মরিচ দিয়েছি, দিয়ে এটাকে এখন ভেজে নেব। এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এই তো আমি এখন পরিমাণ মতো তেল দিয়ে দিছি। এখন আমি ডিমগুলো দিয়ে দেব। ডিমটা ভালো করে বেছে নেব, এত বেশি ভাজবো না, আর একটু লাল হয়ে এলেই নামিয়ে দেব। এই যে প্রায় হয়েই আসছে আমার ডিমটা। যেভাবে প্রায় আমরা সবাই বেজে থাকি এইভাবে বেজে নেব। একটু ট্রাই করে দেখি হলো কি না। প্রায় হয়ে এসেছে। এই তো আমি এটা উল্টে দিয়েছি। আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই তো দেখেন আমার ডিমটা প্রায় হয়ে এসেছে। এখন আমি এটা নামিয়ে নেব একটা প্লেটের। আমি এই কড়াইতে একটু তেল দিয়ে তারপর পেঁয়াজ বাটা দিয়ে দেবো এতে। যে আমি আর একটু পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এটা হলো রাইস ব্রান অয়েল। সো আমি রাইস ব্রান অয়েল বেশি খাই, যাতে আমাদের কারো গ্যাস্ট্রিকের প্রবলেম নেই। এই রাইস ব্রান অয়েল অনেক ভালো। সো আমি এটা খেয়ে অনেক পেয়েছি। এটা হার্টের সমস্যা দূর করে এই রাইস ব্রান অয়েল। তো আপনারাও চাইলে খেতে পারেন। এটাতে এই তেলটা একটু দিলে রান্নার পর অনেক হয়ে যায়, ভালো এই তেলটা। এই যে আমি এখানে পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। তো এটা একটু ভালো করে কষে এলে তারপরে একে একে সবগুলো মশলা দিয়ে দেব। আমি একটু লবণ দিয়ে এই পেঁয়াজটা অনেকক্ষণ কষাবো। এই তো দেখতে পাচ্ছেন আমি অনেকটা প্রায় কষিয়ে নিয়েছি। এখন আমি এক একে সবগুলো মশলা দিয়ে দেবো। আমি লবণ দিয়ে দিচ্ছি। এখন পরিমাণ মতো হলুদ দিচ্ছি, মরিচের গুঁড়ো দিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো দিয়ে দেবেন পরিমাণ মতো। আমি পাঁচফোড়নের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর এই তো লাস্টে দিয়ে দিলাম জিরের গুঁড়ো। সবগুলো মশলা একসাথে এখন নেড়ে চেড়ে তারপরে একটু পানি দিয়ে দেবো। এই যে দেখেন আমি কতটুকুই বা তেল দিয়েছিলাম, বাট এই যে দেখেন এখন মনে হচ্ছে যে আমি অনেকগুলো তেল দিছি। বাট আমি এত বেশি তেল তো দিই নাই, আপনারাই তো দেখতে পেলেন। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এই বেজে রাখা ডিমগুলো সাইজ করে নিয়েছি ক্যামেরা অফ অবস্থায়। ইচ্ছে করলে আপনারা আপনাদের মন মতো সাইজ করতে পারবেন, আপনাদের চয়েস মতো। আমি এইভাবে করে নিয়েছি। এখন আমি এই বেজে রাখা ডিমগুলো আমি দিয়ে দেবো এখানে। বিশেষ করে এটা আমার আম্মার হাতের রান্না। তো আমি এটা অনেক দিন ধরে ফলো করে আসছি। এটা আমার হাজব্যান্ড খেতে অনেক ভালোবাসেন। এখানে এই যে ডিমের ভিতরে মশলাটা ঢুকে গেলেই আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। ব্লক আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। এভাবেই আমি দেখে নেব তরকারিটা। প্লিজ আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার রান্নাটা কেমন হলো। আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই যে দেখেন আমার তরকারিটাই হয়ে গেছে। আপনারা অবশ্যই জানাবেন কেমন হয়েছে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।